কেলভিন টু দি পাওয়ার -1। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কটাই থাকে। তাপীয় পরিবহন, ঠিক আছে, তাপীয় পরিবহন বলতে কি বলতে পারিস, ধর এটা একটা লোহার দণ্ড, আমি এই প্রান্তে হিট দিয়ে এই প্রান্তে ধরে রাখি, কিছুক্ষণ পর ধরে রাখতে পারবি? ধরে রাখতে পারবি না, কারণ এই প্রান্তে যদি গরম করতে থাকি তাপটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে চলে এসে আমার হাতটাকে গরম করবে, কিছুক্ষণ পর আমাকে দণ্ডটা ছেড়ে দিতে হবে। তাহলে কি দাঁড়াবে, তখন আমরা কি হবে, এখানে ধরে রাখতে পারছি না, এখানে তাপের পরিবহন ঘটেছে। ঠিক আছে, এবার হচ্ছে এক এক পদার্থের তাপের পরিবহন সবচেয়ে ভালো যে তাপের সুপরিবাহী, সে সবচেয়ে বেশি। যদি বলে সবচেয়ে সুপরিবাহী ধাতু কি হয়ে যাবে, তখন আমরা কি থাকবে, রূপো। রূপে সবচেয়ে ভালো তাপ পরিবহন করে, রূপো সবচেয়ে ভালো তাপ পরিবহন করে। কিন্তু দেখবি কিন্তু সব জায়গায় আমরা রূপো ইউজ করতে পারছি না, কারণ তার কস্টটা ম্যাটার করে যায়। ঠিক আছে, কিন্তু রূপো হচ্ছে সবচেয়ে ভালো তাপ পরিবহন করে থাকে। ঠিক আছে, তাপ ও তড়িতেরও সুপরিবাহী হলেও রূপই হতো, তড়িৎ ক্ষেত্রেও রূপই হয়, তাপের ক্ষেত্রেও রূপই হয়। রূপো তাপ ও তড়িতের সুপরিবাহী ধাতু, সবচেয়ে ভালো তাপ আর তড়িৎ পরিবহন করে রূপো ধাতুর মধ্যে যদি বলে। ঠিক আছে, আচ্ছা, যেসব পদার্থের মধ্যে দিয়ে খুব সহজে তাপ পরিবাহিত হতে পারে তাদের আমরা তাপের সুপরিবাহী পদার্থ বলবো, যাদের মধ্যে হতে পারে না তাদের আমরা তাপের কুপরিবাহী পদার্থ বলবো। সেম ভাবে লোহা, রূপো, পিতল, তামা, এগুলো সব করে তাপের সুপরিবাহী। কুপরিবাহীর মধ্যে কি হচ্ছে, কাঠ বলতে পারিস। ঠিক আছে, কাঠ হতে পারে, তো এগুলো বলতে পারিস, এগুলো তাপমাত্রা পরিবহন করে না। কাঁচ হতে পারে, কাঁচ তাপের কুপরিবাহী। আচ্ছা, এবার কাঁচের ক্ষেত্রে মনে আসলে একটা জিনিস, কোশ্চেনটা আসে, একটা গ্লাস, কাঁচের গ্লাসের মধ্যে যদি হঠাৎ করে গরম জল দেয়, কাঁচের গ্লাসটা ফেটে যায়। কেন ফেটে যায়, কারণ ধর তুই কাঁচের গ্লাসের মধ্যে যখন তুই ধর জল ঢাললি, তাহলে কি হয়, যে মধ্যে জল ঢাললি, ঠিক আছে, এখানে ধর গরম জল ঢাললি, একটা কাঁচের পাত্রের মধ্যে যখনই কোশ্চেনটা বারবার আসে, দেখবি একটা কাঁচের পাত্রের মধ্যে যদি আমি গরম জল ঢালি, কাঁচের পাত্রটি ফেটে যায়। ঠিক আছে, কাঁচের পাত্রের মধ্যে গরম জল ঢাললে ফেটে যাবে কেন, কারণটা কি, দেখ, যেই আমি কাঁচের পাত্রে গরম জল ঢাললাম, এই ভেতরের সারফেসটা ধর প্রসারণ ঘটলো, কিন্তু কাঁচ তাপের কুপরিবাহী, ভেতরের সারফেস থেকে বাইরের সারফেসে আমার তাপ যাচ্ছে না, বাইরের সারফেস যেই তাপ যাচ্ছে না, তাহলে কি হবে, বাইরের সারফেসটার কোনো প্রসারণ সেরকম ভাবে ঘটছে না। যে বাইরের সারফেসটা প্রসারণ যদি না ঘটে, তাহলে কি হলো, দেখ, ভেতরেরটা ঘটছে, বাইরেটা ঘটছে, তার মানে কি হবে, একটা জায়গা ঘটছে, একটা জায়গা আটকে রাখার চেষ্টা করছে, তখনই কি হবে, তোর ফেটে যাবে। ঠিক আছে, ধর একটা জায়গা ঘটছে, একটা জায়গা হচ্ছে না, ঠিক আছে, তখনই কি হবে, ফেটে যাবে। যদি এটা ওখানে দিত তাহলে একই রকম প্রসারণ ঘটতো। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, ধর ভেতরেটার প্রসারণ ঘটছে কিন্তু বাইরেটার প্রসারণ ঘটছে না। ঠিক আছে, যেরকম ধর পড়াচ্ছি, ঠিক আছে, তোরা পড়ছিস সাপোজ, তাই আমরা দিতেই থাকছি ডেটা, কিন্তু তোরা পড়ছিস না, তাহলে কি বডি জমতেই থাকবে, তখন কি হবে, বাইরের সার্ফেসে কোনো প্রসারণ ঘটছে না, আমরা শুধু ভেতরে প্রসারণটাই ঘটিয়ে যাচ্ছি। এক সময় কি হবে, ফ্রি হবে, তার মানে কি হবে, রেজাল্ট শূন্য। তো তোরা পড়তে থাকবি। আচ্ছা, ট্রেনদের বলছি, কিন্তু টেস্ট কবে কি ফেলবে কোনো ঠিক নেই, তো সিরিয়াসলি পড়তে থাক। ট্রেনরা কিন্তু লাইট নিস না, কারণ টেস্ট তো হবেই, টেস্টের জন্য সিরিয়াসলি পড়তে থাকিস কিন্তু। ঠিক আছে, কারণ কোনো সময় হট করে বলবে, যদি বাই চান্স যে নর্মাল টাইমে টেস্ট হয়, তাহলে তো অক্টোবর নভেম্বর টেস্টই ফেলে দেবে। তো আর টাইম কি পাওয়া যাচ্ছে, কবে থেকে ক্লাস শুরু হচ্ছে কি না হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, সো তারা কিন্তু কেয়ারফুল থাকিস। ঠিক আছে, আচ্ছা, এটা কি হলো, কাঁচের পাত্রের মধ্যে যদি আমি রাখা হয়, তাই জন্য কি হয়, কাঁচের গ্লাসে গরম জল ঢাললে কাঁচের গ্লাসটি ফেটে যায়, কারণ কি হবে, তার ভেতরের প্রসারণ ঘটবে, কিন্তু কাঁচ তাপের কুপরিবাহী হওয়ায় তার বাইরের পাত্রের প্রসারণ সেভাবে ঘটবে না। তাই জন্য কি হবে, এটা কি হচ্ছে, একটা তোর অনিয়মিত প্রসারণ ঘটলো। ঠিক আছে, যাদের মধ্যে তোর প্রসারণ দুটো সেম নয়, তাই জন্য কি হবে, কাঁচের পাত্রটি ফেটে যাবে। সেই জন্য দেখবি, ভালো করে খেয়াল করে দেখবি, যাদের ডাইনিং টেবিল, কাঁচের ডাইনিং টেবিল হলে তারপর আমরা ম্যাট রেখে খাবার উপর প্লেট পরিষ্কার রাখি, শুধুমাত্র যে টেবিলটা পরিষ্কার রাখার জন্য, তার জন্য নয়, কিন্তু যদি আমরা গরম প্লেট রাখি, তাহলে কি হবে, কাঁচ কাট করে চিনতে হবে, প্যাক করে একটা প্যাক পড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। এটার জন্য হচ্ছে তোর কাঁচের পাত্রে, কাঁচের টেবিলের মধ্যে ম্যাট রেখে দেখবি, তারপর আমরা খাবারের থালা বল যাই হোক দেখবি রাখা হয়। ঠিক আছে, যে যেটা। আচ্ছা, এখানে একটা দেখবি এক্সাম্পল দিয়ে আছে, এই এক্সাম্পলটা, কি করেছে, একটা গরম একটা পাত্রের মধ্যে তিনটে দণ্ড রেখে তার মধ্যে তোর একটা এক্সপেরিমেন্ট মতো আছে, মানে এক্সপেরিমেন্ট আছে, লোহার আছে, পিতল আছে, তামার আছে মনে, তাই তো, লোহা আছে, অ্যালুমিনিয়াম আছে, আর তামা আছে। ঠিক আছে, করে তার মধ্যে মোম লাগিয়েছে, এগুলো দেখ, ওগুলো মোম লাগিয়ে দিয়েছে। এবার কি হচ্ছে ব্যাপারটা,
সবাই বইতে দেখতে পাই, বইতে পেজ নাম্বার 32-তে আছে। ঠিক আছে, সবাই খুলে নেয় একটু পেজ নাম্বার 32টা, অসুবিধা হবে। ছায়া পেজ নাম্বার 32। আচ্ছা দেখ, লোহার যে রয়েছে তার মধ্যে মোমটা রয়েছে, তারপর অ্যালুমিনিয়ামে একটু কম, তামাতে একদম কম। কি হয়েছিল ওখানে প্রথমে তিনটাতে পুরোপুরি মোম দিয়ে আটকানো হয়েছিল, তারপরে ওই পাত্রটাতে গরম জল ঢালা হলো। গরম জল ঢাললে কি হবে, তামা সবচেয়ে ভালো তাপ পরিবহন করবে, তাই জন্য তামার ওটার মোমটা সবচেয়ে বেশি গলেছে, তার থেকে অ্যালুমিনিয়াম, তার থেকে লোহা। তার মানে কি হচ্ছে, যদি তোমাকে সাজাতে বলে লোহা, অ্যালুমিনিয়াম, তামার তাপ পরিবহনের ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়, তাহলে লোহা সবচেয়ে কম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর তামা। তার বা এরকম কোশ্চেন আসতে পারে, লোহা, অ্যালুমিনিয়াম, তামার মধ্যে কোনটি তাপে সবচেয়ে সুপরিবাহী, তাহলে কি হবে, তামা। কিন্তু সেখানে যদি সিলভার থাকে, চোখ বন্ধ করে সিলভার দিয়ে দিবি। যদি কোথাও সিলভার মানে রূপো থাকে, তাপের পরিবহন বা তড়িতের পরিবহন, সিলভার থাকলে চোখ বন্ধ করে দিস। কিন্তু দেখে রাখবি ধাতু বলছি কিনা, আবার অধাতুর ক্ষেত্রে দিয়ে দিস, ঠিক আছে, কারণ এগুলো সব ধাতু। ঠিক আছে, আচ্ছা তারপরে একটা আছে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝো, তার গাণিতিক রূপ ও একক। এককটা খুব বারবার আসে, একটা একক, এই এককটা প্রচুর বার আসে। তাপ পরিবাহিতাঙ্কের দুটো একক হয়, সেটা একটা সিজিএস একক, একটা হচ্ছে এসআই একক। তাপ পরিবাহিতাঙ্কের একক প্রচুর আসে। তাপ পরিবাহিতাঙ্কের মানে কি হচ্ছে, ধর একটা ব্লক থাকছে, তার ব্লকের কি হচ্ছে, এই ব্লক থেকে ওই দিকে তাপটা যাচ্ছে, ঠিক আছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে তাপটা বেরোবে, এখান থেকে তাপ দিলাম, এখান থেকে তাপটা বেরোবে, ঠিক আছে। তাই জন্য কি কি দরকার আমার, এ আছে ক্ষেত্রফল, ঠিক আছে, θ2 - θ1 হচ্ছে উষ্ণতার বৃদ্ধি আছে, কিউ হচ্ছে যে পরিমাণ তাপ দেওয়া হয়েছে, টি আছে সময়, আর বেদ, এই যে বেদ যেটার এই চওড়াটা, এটা হচ্ছে ডি, ডি আছে বেদ। সবকটা বইতে আছে, বইতে পেয়ে যাবি, ছায়াতে 33-তেই আছে এটা। তাহলে কি থাকছে হচ্ছে এই তাপ পরিবহনটা, ঠিক আছে। এবার এখান থেকে তাপটা যাবে, সেটা কি হবে, যদি ক্ষেত্রফল বেশি হয় তাপ পরিবহনটা গেছে খুব সহজে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে এই প্রান্ত থেকে। তার মানে কি হলো, ক্ষেত্রফলের সাথে এটা সমানুপাতিক। তার মানে কি দাঁড়ালো, কিউ প্রপোর্শনাল টু এ। ক্ষেত্রফল বেশি হলে পাতলা যাবে, তাড়াতাড়ি যেতে পারবে, যত ক্ষেত্রফল বেশি হবে, ঠিক আছে। তারপর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি হয়েছে, কিউ প্রপোর্শনাল টু সেটা উষ্ণতা পার্থক্য, ঠিক আছে। উষ্ণতা পার্থক্য যত বেশি হবে তাপটা তত বেশি হবে, কিউ প্রপোর্শনাল টু θ2 - θ1। কিউ প্রপোর্শনাল টু সময় যতক্ষণ ধরে সময় দিতে হবে সেটাও সঙ্গে তাই হবে, ঠিক আছে। কিন্তু বেদ, বেদ যত বেশি হবে তাই কি হবে, তাপ পরিমাণ কম হবে, কারণ ধর এই বইটা এবারে এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে তাপ যেতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেটা যত পাতলা হবে তাড়াতাড়ি চলে যাবে, যত মোটা হবে যেতে সময় লাগবে। ধর এই বইটা পড়তে তোর কত সময় লাগছে, আর তোর একটা মোটা বই পড়তে কত সময় লাগবে। মোটা বই পড়বি না সেটা আলাদা, কিন্তু তোরা হচ্ছে জেনে না। তার মানে কি হচ্ছে, পাতলা বই হলে তোর সময়টা কম লাগছে, তার মানে খুব সহজে তাপটা যেতে পারবে। তার জন্য কি হবে, ক্ষেত্রফলের সাথে এটা কিন্তু ব্যস্ত সম্পর্কে আছে। তাই সবকটা যদি একসাথে করি, সরি বেদের সাথে, বেদ সরি, কিউ প্রপোর্শনাল টু এ θ2 - θ1 ইন্টু টি বাই ডি। যেগুলোর সাথে মানে সরল অনুপাত ছিল সেগুলো উপরে আছে, যেটা ব্যস্ত সেটা নিচে আছে। আচ্ছা, যারা বেদ করেছিস তারা জানিসই, নাহলে এমনিও জেনে রাখ, বেদের অঙ্ক তো তাই থাকে, কে প্রপোর্শনাল সাইন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। গ্যাসে আসলে এরকম করেছিস তোরা, এটা কে এ θ2 - θ1 ইন্টু টি বাই ডি, যেখানে কে নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। ঠিক আছে, কিউ ইকুয়ালস টু কে এ θ2 - θ1 ইন্টু টি বাই ডি, ঠিক আছে। এখানে তো রইলো, এবার হচ্ছে এর মধ্যে কেটা আসলো সেটাই হচ্ছে কি আমার তাপ পরিবাহিতাঙ্ক। এই কেটা আসলো সেটাই আমার হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, ঠিক আছে। তার মানে তাপ পরিবাহিতাঙ্কের আমার যদি এটা তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। তাপ পরিবাহিতাঙ্ক একক বার করতে মানে কি, কেটা বার করতে এটা যদি গুণ হয়ে যাবে, এগুলো ডিভাইড হয়ে যাবে। তার মানে আমি কি করতে পারি, কে ইকুয়ালস টু কিউ কিউ ডি বাই এ θ2
θ2 মাইনাস θ1 ইনটু টি। ঠিক আছে, কি হলো, এই ডিটা দিয়ে গিয়ে গুণ হয়ে গেল, আর এ কে বাদ দিয়ে বাকি সবকটা ভাগ হয়ে গেল। ঠিক আছে, এবার তার একক সিজিএস একক, সিজিএস একক যদি বার করি তাহলে কি বার করবো, বার করা খুব ইজি। তুই যদি এই ফর্মুলা মনে রাখতে পারিস তাহলে হয়ে যাবে। ঠিক আছে, দেখ এমনিতে এটা কে কিউ এর কে এর একক যদি বার করতে হয় তাহলে এটা হচ্ছে কত হচ্ছে, এটা ক্যালোরি। ঠিক আছে, ইনটু ডি এর একক কি হবে, বেদ মানে সেন্টিমিটার, সিজিএস এ যদি হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সেন্টিমিটার, এ হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। θ2 মাইনাস θ1, θ2 মাইনাস θ1 কত হবে, উষ্ণ পার্থক্য মানে ডিগ্রি সেন্টিগ্রেড ইনটু টি হচ্ছে সেকেন্ড। এই সেন্টিমিটার দিয়ে এখানে একটা কেটে গেল, তাহলে কি দাঁড়ালো, রাস্তা মুছে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, কে এর এককের ক্ষেত্রে কে এর এককটা অনেকবার লাগবে কিন্তু, হ্যাঁ, ক্যালোরি বাই সেন্টিমিটার ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড ইনটু এস, তাহলে কি দাঁড়ালো, ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1 ডিগ্রি সি টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে, এগুলো নিচে ছিল, ওগুলো উপরে চলে গেল, টু দি পাওয়ার -1 হয়ে গেল। এটা হচ্ছে একক। আর যদি এসআই তে বার করিস সেখান থেকে কিছু না, এটা জুল হয়ে যাবে, এটা মিটার হয়ে যাবে, এটা কেলভিন হয়ে যাবে, এটা সেকেন্ডে থাকবে। এটা জুল হয়ে যাবে মানে যে মিটার টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। তা পরিবর্তনকে একক প্রত্যেকবার প্রায় আসে, একবার না অল্টারনেটিভ ভাবে আসে, টেস্ট এবং মাধ্যমিকে একটা না একবার তো দেবেই। তা পরিবর্তনকে একক ও গাণিতিক রূপের যে কোনো একটা দেয়, এককটাই দেয়, কারণ এককটা বড় একক। মুখস্থ যদি করতে হয় মুখস্থ করবি, আমি বার করে নিবি। ঠিক আছে, কোনো ঝামেলা নেই আমাদের। ঠিক আছে, নেক্সট একটা কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, তড়িৎ রোধ ও তাপীয় রোধের। এগুলো খুবই বেসিক কোশ্চেন বললাম আমি, পরে আমি খাতার মধ্যে তোর অঙ্ক আর বাকি এক্সট্রা কোশ্চেন সব নিয়ে আমি কোশ্চেন পাঠিয়ে দেবো। তোরা এটা হয়ে গিয়ে ছায়াটাকে আমি ভালো করে পড়ি, তাপটা বলবো ছায়া থেকে ফার্স্ট ভালো করে পড়, বাকি তারপর অন্য বই থেকে পড়, তারপরে ছায়া থেকে পড়তে পারিস। আর যার কাছে অন্য বই আসছে অন্য বই থেকে পড়তে পারিস, যার কাছে ছায়া আছে ছায়া থেকে পড়, ছায়াতে ইজি আছে ব্যাপারটা। ঠিক আছে, প্রথমে ছায়াটা বেসিক করে নে, তারপর আমি কয়েকদিনের মধ্যে কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো। কোশ্চেনগুলো পাঠিয়ে দিলে তোরা পুরো থরলি পুরো ভালো করে পড়ে নিবি। ঠিক আছে, একটা কোশ্চেন যেটা খুব আসে, তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, সেটা করতে গেলে কি হবে, লেখালেখি গুলো বলছি না, লেখাগুলো লিখবি কিন্তু না। হ্যাঁ, কি ছিল, কিউ ইকুয়ালস টু কে এ θ2 মাইনাস θ1 ইনটু টি বাই ডি। তাহলে কিউ বাই টি ইকুয়ালস টু, মানে তারপরে মানে হাত যদি বার করি, কে এ θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, এটা গেল কিউ বাই টিটা হয়েছে। তাহলে মানে কি হবে, এটাকে আমি নিচে নিয়ে আসি, তার মানে কি আছে, কিউ বাই টি ইকুয়ালস টু θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই ডি বাই কে এ। ঠিক আছে, এটা তারপরে সেম ভাবে তড়িতের ক্ষেত্রে যদি ধরি, তড়িতের ক্ষেত্রে কি হয়, বিভব পার্থক্য যদি V2 মাইনাস V1 হয়, বিভব পার্থক্য I যদি কারেন্ট হয়, আর রোধ, তড়িৎ যখন বলবি তখন আরো ভালো জানতে পারবি। V2 মাইনাস V1 হচ্ছে বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স হয়, I হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স এটাকে বলে থাকি। ঠিক আছে, তাহলে কি থাকবে, V equals to IR ওহমের সূত্র দেখতে পাই। হ্যাঁ, তাহলে V2 minus V1 equals to IR। ঠিক আছে, V2 minus V1 equals to IR, তাহলে I equals to কি দাঁড়াচ্ছে, V2 minus V1 by R। ঠিক আছে, V2 minus V1 by R। এবার এটার সাথে এটাকে তুলনা করব। ঠিক আছে, এটার সাথে এটাকে তুলনা করব। দেখ, V2 minus V1 এর জায়গায় θ2 minus θ1 আছে, আর R এর জায়গায় এটা হচ্ছে রোধ, এটা হচ্ছে তড়িৎ রোধ। তোকে বলেছে তড়িৎ রোধ আর তাপীয় রোধের মধ্যে সম্পর্ক কি, তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে সম্পর্ক কি, তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে সম্পর্ক কি, তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে সম্পর্ক কি। তার মানে কি দাঁড়ালো, আর এখানে রইল, এটা হচ্ছে আর তড়িৎ রোধের ক্ষেত্রে, আর এখানে তার মানে কি আছে, ডি বাই কে, তার মানে আর এর বদলে এখানে কি আছে, ডি বাই কে, তাহলে আর ইকুয়ালস টু ডি বাই কে। এখানে হচ্ছে তড়িৎ রোধ, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বলে দিতে হবে, ডি কি, আর কি, কে কি, এ কি, সব বলে দিতে হবে। ঠিক আছে, এটা বেদ, এটা তাপরিবাহিতাঙ্ক। ঠিক আছে, এই হচ্ছে ক্ষেত্রফল, আর হচ্ছে তড়িৎ রোধ। ঠিক আছে, তাহলে কি হলো, তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে সম্পর্ক কি, আর ইকুয়ালস টু ডি বাই কে, যেখানে আর হচ্ছে তোর তড়িৎ রোধ আর ডি বাই কে কে বলা হয়
তাপীয় রোধ, এটা হচ্ছে তাপীয় রোধ। ঠিক আছে, মোটামুটি তো টপিক এখানেই হয়ে গেছে। তাপ এত অব্দি আছে, যেটা আমি ওভারঅল দিয়ে রাখলাম। বাকি কোশ্চেন যেগুলো আছে সেগুলো থিওরিক্যাল, যেগুলো আরো কিছু অনেক কোশ্চেনই আছে তবে পড়তে হবে, আর কিছু অঙ্ক আছে সেগুলো আমি করে পাঠাবো। আগে একটু ডেটাটা পড়ে নেয়, তাহলে অঙ্কগুলো করতে বুঝতে পারবে। ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে আমি কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকবে।